আমার পরিচিত এক লোক ছিল, এত কিপটা আমি যে এতটুকু বয়স হয়েছি আমার মনে হয় না এতটুকু বয়সে আমি তার কাছ থেকে একটা চকলেট খাইছি। তা যাক, ওই কথা বাদ, আমার চকলেট খাওয়াইছেন ওটা নিয়ে আমার কোনো দুঃখ না। সে এত পরিমাণ কিপটা ছিল, তার একটা রোগ আছিল। তো রোগ আসলে ওই রোগের লাগে ডাক্তারের কাছে গেছে পরে ডাক্তার বললো যে আপনার রোগ তো অনেক গরতর হয়ে গেছে, আপনার অপারেশন করাইতে হবে। ওই কিপটাই জিগাই করলো যে করছে অপারেশন করতে কত টাকার মতো লাগবে। তো ডাক্তার বললো যে অপারেশন করতে প্রায় লাখখানিক টাকার মতো লাগবো, অপারেশন করে নেন ভালো। হয়তো মা 1 লাখ ভেঙেই লাভ দিছে, কারণ হয়তো যেহেতু কিপটা হয় লাভ দিয়ে বলেছে না 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 কোনো দরকার নাই, আল্লাহ নিয়ে গেলে মইরা দমু, এত কিছু নাই, আল্লাহ যদি হায়াত নাই মইরা দমু, সমস্যা কি। দেখে বাসায় গেল, বাসায় যাওয়ার পরে মনে করেন চলতেছে এমনি কিছুদিন গেল, যার পরে ওই রোগ মনে করেন ধীরে ধীরে ওই রোগ বড় হইতে একসময় অনেক করুণ অবস্থা হয়ে গেছে। করুণ অবস্থা হওয়ার পরে তার ফ্যামিলি সবাই মিলে আবার তারা ডাক্তার কাছে নিল। ডাক্তার বললো তো এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আর ডাক্তার দেখে লাভ নাই, এখন আর যদি কিছু খাইতে ইচ্ছা করে তারা খাওয়ার, কারণ তার বাঁচার কোনো সম্ভাবনাই নাই। ওই লোক না আবার একই কথা, না 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 কোনো কিছু খাওয়ানোর দরকার নাই, আল্লাহ নিয়ে গেলে মরে যাবো, খাইয়া কি হইব, খাইয়া যাবো যদি টাকা পয়সা নষ্ট করে লাভ নাই। তো ফ্যামিলির লোক অনেক জোরাজোরি করলো, কিনতে আরে নাই, পরে কি করলো বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পরে এখন তো আরো করুণ অবস্থা হয়, যায় অবস্থা মনে করেন যে মৃত্যুর থেকে হয় 1 হাত দূরে, এমন অবস্থা হয়ে গেছে যে এই করছে। আমার স্ত্রী কই, স্ত্রী বলে এই তো আমি তোমার পাশে। তারপরে বলো যে আমার ছেলে মেয়েরা কই, পরে বলো এই যে বাবা আমরা তো তোমার পাশেই আছি, তোমরা সবাই আমার পাশে। ওই রুমে ফ্যানটা চলতেছে কেন? চিন্তা করেন ভাই, মানুষ কত পরিমাণ কিপ করে। আরে ভাই তুই মইরা যাইতাছ, এখন কি ফ্যান চলে না কি চলে, ওইটা দিকে লাভ আছে। তুই এখন আল্লাহর কাছে তওবা করবি, তুই জীবনে কোনো যদি পাপ করে থাকিস তওবা করবি না। ওই রুমে ফ্যান চলতেছে করে ওই টেনশন, মানুষ এত কিপ্ট হয়, হাই রে কিপ্ট রে ভাই।